ফাগুনের হাওয়ায় আজ কেবল শিমুল পলাশের রং নয়, মিশে আছে ২১-এর অবিনাশী চেতনা। সে যে ৫২-র এক বসন্তের রাজপথ ভিজেছিল রক্তে, সেই রক্তের ঋণ শোধ করতেই যেন আবারও প্রস্তুত বাংলার প্রতিটি হৃদয়। ধুয়ে মুছে ছাপ করা কেন্দ্রীয় শহীদ মিনারের শুভ্র বেদি যেন আজ এক পরম তীর্থস্থান। অনুভূতি অনেক ভালো। মূলত বাচ্চাকে নিয়ে আসছি, মাতৃভাষা দিবস সম্বন্ধে জানুক, এসব সংস্কৃতি আমাদের এগুলা ওদের অন্তরে বহন করুক, এটাই আমাদের কাম্য। রাজপথের কালো পিচ আজ সেজেছে বর্ণিল আলপনার চাদরে। তুলির প্রতিটি টানে ফুটে উঠেছে একটি জাতির আত্মপরিচয়। আলপনার এই বাঘগুলি যেন কেবল নকশা নয়, বরং আমাদের হারানো বাইয়ের স্মৃতি বয়ে চলা একটি শোকাতর নদী। বর্ণমালার সেই মিছিলের প্রতিধ্বনি আজ প্রতিটি ইটে, প্রতিটি দেয়ালে। অনুভূতিটা মানে বলে বোঝানোর মতো না। যে প্রথম বর্ষে আমরা যখন এখানে মাত্র চারুকলাতে ভর্তি হয়েছি, তখন একটা এক্সাইটমেন্ট ছিল যে না, আলপনা আঁকবো, আমরা দেখবো, অংশগ্রহণ করব। আর এই যে আমরা এখন আমি এখন তৃতীয় বর্ষে থার্ড ইয়ারে, আমার কাছে এখনো সেই সেম অনুভূতি আছে। যেমন হ্যাঁ, একটা এক্সাইটমেন্ট, ২১শে ফেব্রুয়ারি চলে এসেছে, আলপনা করতে হবে। সবাই মিলে কাজ করছি তো অনেক ভালো লাগছে। আর রং দিয়ে কাজ করাই মানে হচ্ছে মনের একটা আলাদাই হচ্ছে আনন্দ। প্রস্তুতির লগ্ন শেষ, এখন কেবল প্রথম প্রহরের অপেক্ষা। নিস্তব্ধ এই রাজপথে কিছুক্ষণ পরেই মুখরিত হবে অমর ২১-এর স্লোগানে। খালি পায়ে একরাশ আবেগ আর একগুচ্ছ ফুল নিয়ে বাঙালি আবারও হাজির হবে। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। রাত পোয়ালে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য প্রস্তুত শহীদ মিনার। হাবিবুর রহমান সিদ্দিকী, মানবকণ্ঠ, ঢাকা।